যেখানে ঢেউ গিয়ে আকাশকে ছুতে চায় সেই জায়গার নাম হলো কক্সবাজার। সমুদ্রের গর্জন, ঝাউবনের বাতাস আর মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বিমান, মনে হবে প্রকৃতি নিজেই সিনেমা বানাচ্ছে। এখানে সূর্যাস্ত শুধু দেখা যায় না, অনুভবও করা যায়। সি বিচের ভেজা বালু আর পাথরের উপর আছড়ে পড়া ঢেউ যেন হাজারো গল্প বলে যায়। ঝাউবাগানের নীরবতা আর সমুদ্রের শব্দ দুটো একসাথে হৃদয়কে শান্ত করে দেয়। কক্সবাজার এলে বুঝবেন প্রকৃতির একটা আলাদা ভাষা আছে। আকাশে বিমান, নিচে উত্তাল সমুদ্র, এই দৃশ্য চোখে নয় মনে গেঁথে যায়। ঢেউগুলো এখানে শুধু তীরে আসে না, মানুষের মনেও আঘাত করে যায় সৌন্দর্য দিয়ে। এক পাশে নীল পানি, অন্য পাশে সবুজ ঝাউবন, যেন প্রকৃতির হাতে আঁকা ছবি। এই পাথরগুলা সমুদ্রের পানির ঢেউর সাথে সাথে কিভাবে ছিদ্র দিছে, আর এগুলো এত ধারালো, পা একবার পিছলে খেতে পারলে একবারে পা খেতে যাবে। কক্সবাজার এলে বুঝবেন প্রকৃতির একটি আলাদা ভাষা আছে। আকাশে বিমান, নিচে উত্তাল সমুদ্র, এই দৃশ্য চোখে নয় মনে গেঁথে যায়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্যের নাম। এখানে সমুদ্রের নীল পানি, সি বিচের পাথর, ঝাউবাগানের শান্ত পরিবেশ আর আকাশ ছুঁয়ে যাওয়া বিমানের দৃশ্য সব মিলিয়ে যেন এক জীবন্ত স্বপ্ন। কক্সবাজারের সমুদ্রের পানি দূর থেকে নীল আর কাছ থেকে স্বচ্ছ সবুজাভ দেখায়। সূর্যের আলো পড়লে ঢেউগুলা রূপালী হয়ে ঝলমল করে। সকালে সমুদ্র অনেক শান্ত থাকে, আর বিকেলের দিকে ঢেউগুলা যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। জোয়ারের সময় বিশাল ঢেউ এসে বালুর উপর দিয়ে আছড়ে পড়ে, যা পর্যটকদের মনে অন্যরকম অনুভূতি তৈরি করে। সি বিচের কিছু অংশ ছোট ছোট পাথর দেখা যায়, বিশেষ করে লাবণী পয়েন্টে থেকে একটু দূরের এলাকায়। ঢেউ এসে যখন পাথরের গায়ে আঘাত করে তখন এক সুন্দর শব্দ তৈরি হয়। এই পাথরগুলো সমুদ্র সৌন্দর্যকে আরো আলাদা করে তোলে। এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তোলে, কারণ পাথর আর সমুদ্র একসাথে অসাধারণ দৃশ্য তৈরি করে। ধন্যবাদ। প্রকৃতি দেখার জন্য হলেও অবশ্যই কক্সবাজারে ঘুরতে আসবেন। বাই বাই, টাটা। ধন্যবাদ এতক্ষণ আমার এই সুন্দর ছোট্ট ব্লগটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।